খাবেন আপনি, টাকা দেবেন নরেন্দ্র মোদী? না, নরেন্দ্র মোদী এমনটা করবেন কিনা আমাদের জানা নেই, কিন্তু মোদীজির বন্ধু মেলোনি কিন্তু ঠিক এই কাজটাই করেছেন। হ্যাঁ, ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার দেশের কিছু অসভ্য নাগরিকের রেস্টুরেন্ট বিল নিজেই মিটিয়ে দিয়েছেন। কিন্তু কি এমন ঘটলো যে সামান্য একটা রেস্টুরেন্ট বিল মেটাতে দেশের প্রধানমন্ত্রীকে সেই ঘটনায় হস্তক্ষেপ করতে হলো? ঘটনার পুরোটা জানলে আপনারাও চমকে যাবেন। প্রতি বছর গ্রীষ্মকালে ইতালীয় নাগরিকদের পছন্দের টুরিস্ট ডেস্টিনেশন হয়ে ওঠে অ্যালবেনিয়ার সমুদ্র সৈকত। প্রায় 6 থেকে 7 লক্ষ ইতালীয় পর্যটক এই সময়টায় অ্যালবেনিয়ায় ঘুরতে যায়। এই অ্যালবেনিয়ার সমুদ্র সৈকতের ঠিক পাশেই অবস্থিত গুভা মাঙ্গালেম নামের একটা রেস্টুরেন্ট। সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে এখানে। এই গুভা মাঙ্গালেম রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল 4 জন ইতালীয় পর্যটক। প্রথমে তারা জমিয়ে আড্ডা দিতে দিতে খাবার খেলো। তারপর তারা শেফকে আনিয়ে খাবারের দারুণ প্রশংসা করলো। এরপর তারা অর্ডার দিল ডেজার্টের। এত দূর অব্দি বিষয়টা ঠিকই ছিল, কিন্তু তারপরেই ওই 4 জন ওয়েটারকে ডেকে বলল, আমরা বাইরে থেকে একটু ধূমপান করে আসছি, ডেজার্ট রেডি হলে ডেকো। ডেজার্ট রেডি হতে বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু ওয়েটার যখন রেস্টুরেন্টের বাইরে ওই 4 জনকে ডাকতে গেল, তখন সে গিয়ে দেখলো সিগারেটের ধোঁয়ার মতো ওই 4 জনও হাওয়ায় মিলিয়ে গেছে। অর্থাৎ রেস্টুরেন্টের বিল না মিটিয়েই পালিয়েছে ওই 4 জন। রেস্টুরেন্টের তরফ থেকে আশপাশে খোঁজাখুঁজি করা হলো বটে, কিন্তু খুব একটা লাভ হলো না। রেস্টুরেন্টের মালিক এরপর ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটা লিখলেন, আর তার সঙ্গেই তিনি প্রমাণ হিসেবে জুড়ে দিলেন ওই 4 জন পর্যটকের পালানোর সিসিটিভি ফুটেজ। কিছুক্ষণের মধ্যেই বিষয়টা ভাইরাল হয়ে গেল, আর সেটা চোখে পড়ল আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার। ঠিক সেই সময় বিদেশ সফরে আলবেনিয়াতে ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি এই ঘটনার দিন 3 বাদেই এদি রামার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেন। তবে সেই সাক্ষাতের কারণ ছিল সম্পূর্ণ অন্য। গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা শেষ হওয়ার পর এদি মেলোনিকে 4 জন দুষ্ট ইতালীয় নাগরিকের ভিডিও দেখান, আর গোটা ঘটনাটা বেশ মজা করেই জানান। কিন্তু ভিডিওতে নিজের দেশের নাগরিকদের এমন অভদ্র আচরণ করতে দেখে মেলোনির ভীষণ অপমানিত লাগে। তিনি সঙ্গে সঙ্গে অ্যালবেনিয়ায় নিযুক্ত থাকা ইতালীয় রাষ্ট্রদূতকে ওই বিলটি পরিশোধ করার নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যেই ফোন যায় ওই গুভা মাঙ্গালেম রেস্টুরেন্টে। ইতালীয় রাষ্ট্রদূত জানতে চান ঠিক কত টাকা পাওনা রয়েছে তাদের, কারণ খোদ ইতালীয় প্রধানমন্ত্রী সেই বিল মেটাতে চান। খুব স্বাভাবিকভাবেই চমকে যান হোটেল মালিক। তিনি জানান 80 ইউরো, অর্থাৎ আজকের দিনের হিসেবে প্রায় 8,500 টাকার মতো বিল হয়েছে। এরপর আর কি, হোটেল মালিকের পাঠানো ব্যাংক ডিটেলসে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় তার প্রাপ্য টাকা। নিজের ব্যক্তিগত তহবিল থেকে বিল মেটানোর পর ইতালীয় দূতাবাসের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী মেলোনি। সেই বিবৃতিতে এই ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, ইতালীয়রা নিয়ম মেনে চলে এবং সবসময় তাদের ঋণ পরিশোধ করে। আমরা আশা করি এমন ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। মেলোনির এই কর্মকাণ্ডের কথা জানার পর আজ থেকে বছর 3 আগে রীতিমতো শোরগোল পড়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী কিনা অন্যের বকেয়া বিল মেটাচ্ছেন। এই বক্তব্যের প্রেক্ষিতে ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো লোলোব্রিজিদা একটা দারুণ ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিষয়টা শুধু একটা খাবারের বিলের নয়, বরং এই ঘটনার সঙ্গে দেশের সম্মান জড়িয়ে গেছিল। কয়েকজন অসৎ মানুষের কারণে ইতালির সুনাম ক্ষতিগ্রস্ত হোক, সেটা প্রধানমন্ত্রী মেলোনি একদমই চাননি, কারণ অধিকাংশ ইতালীয় নাগরিকই যথেষ্ট সৎ এবং দায়িত্ববান। প্রধানমন্ত্রী মেলোনির এমন একটা কাজের কথা জেনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।